আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালোই আছো। আজ আমরা শিখব কীভাবে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হয়। দেখো তোমরা, আই এম ভেরি উইক, আমি খুবই দুর্বল। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। এখানে বাক্য কটা? দুটা বাক্য, কারণ ফুল স্টপ কটা? এই একটা ফুল স্টপ, আর একটা ফুল স্টপ, দুটা। আই এম ভেরি উইক, আমি খুব দুর্বল। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। এই দুটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে আনতে হবে। অত একটা সেন্টেন্স হবে একটা ফুল স্টপ। যেহেতু দুটা আছে ফুল স্টপ, এখন হয়ে যাবে একটা ফুল স্টপ। দেখো, সেন্টেন্স কিন্তু কম্বাইন বিভিন্নভাবে করা যায়। সিম্পল সেন্টেন্সও করা যায়, কমপ্লেক্স সেন্টেন্সও করা যায়, আবার কম্পাউন্ড সেন্টেন্স দিয়েও করা যায় সেন্টেন্স। দেখো তোমরা, আমি খুব দুর্বল, আই এম ভেরি উইক, আই ক্যান নট ওয়াক। আমি খুব দুর্বল, আমি হাঁটতে পারি না। তাহলে কি দেখো তোমরা কীভাবে করছি আমি? আই এম, এই ভেরি বলে কি লিখছি আমি? টু, ভেরি বললে টু, আই এম টু উইক টু ওয়াক। অতএব আই এম টু উইক টু ওয়াক, আমি এত দুর্বল যে হাঁটতে পারি না। এটা সিম্পল সেন্টেন্সে। এটাকে এভাবে করা যায়, আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক। এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। এটা কমপ্লেক্সে নিলাম, আই এম সো উইক, আমি এত দুর্বল যে আমি হাঁটতে পারি না, দ্যাট আই ক্যান নট ওয়াক। তাহলে আবার দেখো, আই এম ভেরি উইক অ্যান্ড সো আই ক্যান নট ওয়াক। এটা সিম্পল সেন্টেন্সে করলাম, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে করলাম। তিনটে শুদ্ধ কিন্তু, এক এক বুঝে এক একটা পাবে। তো আমাদের খুশি যে কোনো একটা মেথডই করা হবে। আই এম টু উইক টু ওয়াক, আমি এত দুর্বল যে হাঁটতে পারি না। তাহলে এই ভেরি পরিবর্তে লিখছি আমরা টু লিখছি। আর এই টুটা নেগেটিভ টু, এটা কি হলো? না বছর টু, টু ওয়াক মানে হাঁটতে পারি না, টু প্লে মানে খেলতে পারি না। কারণ আমরা জানি কান টানলে মাথা চলে আসে, টুর সঙ্গে কি বসে? টু বসে। এই টুর সঙ্গে কি বসবে? টুর সঙ্গে কি বসে? টু বসে। ঠিক সেইভাবে সর সঙ্গে কি বসে? সর সঙ্গে কি বসে? দ্যাট বসে। আরও আছে, নট অনলির সঙ্গে বাট অলসো বসে। আইদারের সঙ্গে অর বসে, নিদারের সঙ্গে নর বসে, নট অনলির সঙ্গে বাট অলসো, এগুলো ক রিলেটিভ। একটা বসে একটা বসাতেই হবে। তাহলে এখানে আমি টু বসিয়েছি, কি বসতো? নেগেটিভ টুটা, এটাকে নাবাচক টু বলা হয়। আই এম টু উইক, আমি এত দুর্বল। টু ওয়াক মানে কি? হাঁটতে পারি। টু ওয়াক মানে হাঁটতে পারি না। এই যে নটটার পরিবর্তে টু বসিয়ে ফেললাম। টু ওয়াক মানে হাঁটতে পারি না, এইটুকে বলে নেগেটিভ টু। বা যদি আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য, আই এম সো উইক, এই ভেরি বলতে স, আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক। এটা পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় কিন্তু, স দ্যাট দিয়ে করা, ইউজ স দ্যাট, কিংবা ইউজ ইউজ টু টু এরকম দিয়ে দেয় কিন্তু, ইউজ টু 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 দিয়ে, অথবা ইউজ দিয়ে দেয় স দ্যাট, এইভাবে দিয়ে দেবে অনেক সময়। সদের দিয়ে করার জন্য এইভাবে লিখবে, আর টু টু করলে এইভাবে দেবে। দুইটাই শুদ্ধ কিন্তু, যেটা দেবে পরীক্ষায় প্রশ্নতে সেটা দিয়ে করবে। যদি কিছু দেওয়া না থাকে তোমার খুশি। তাহলে আই এম টু উইক টু ওয়াক, আমি তো দুর্বল যে হাঁটতে পারি না। এখন দেখো, হি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত। হি ক্যান নট প্লে, সে খেলতে পারে না। এটা সিম্পল সেটা করে বলো কি হবে? এটা পরিবর্তে কি বসবে? দেখো তোমরা, হি ইজ টু টায়ার্ড, এটা নেগেটিভ টু বসবে। এর পরিবর্তে কি বসবে? টু। বারবার হি লিখবে না, সাবজেক্ট সেম তো, সে খুব ক্লান্ত, সে খেলতে পারে না, সে বারবার লিখবে না। তো হি ইজ টু টায়ার্ড টু প্লে, সে এত ক্লান্ত যে খেলতে পারে না। টু প্লে মানে কি? খেলতে পারে না। যেমন টু ওয়াক মানে কি? হাঁটতে পারে না। আবার দিতে হবে, যদি সদের দিয়ে করতে হয় কি লিখবে?
হি ইজ স টায়ার্ড, এটা কি হয়ে যাবে? দ্যাট হি ক্যান নট প্লে। হি ইজ সো টায়ার্ড, সে তো ক্লান্ত। দ্যাট হি ক্যান নট প্লে, যে সে খেলতে পারে না। যে সিম্পল সেন্টেন্স, যেটা কমপ্লেক্স সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সে আনসার লিখলে হবে, শুদ্ধ হতে হবে। আর সেম দেখো একটা দিয়েছি আমি, হি ইজ ভেরি ওল্ড, তিনি খুব বৃদ্ধ। হি ক্যান নট লিভ দ্য বক্স, তিনি বাক্সটি তুলতে পারেন না। সাবজেক্ট সেম হি, তাহলে কি হবে দেখো, হি ইজ কি বসবে এটা পরিবর্তে, যদি সিম্পল সেন্টেন্সে করি হি ইজ টু ওল্ড, আর এখানে কি বসবে, এই যে নট তো, টু লিফট দ্য বক্স। ক্লিয়ার নাকি? দেখো তোমরা, হি ইজ ভেরি ওল্ড পত্রা কি, হি ইজ টু ওল্ড, আর না পাচ্ছে টু লিখে ফেলেছি এখানে, টু লিভ দ্য বক্স, বাক্সটি তুলতে পারেন না। দি বার্ড ইজ ভেরি স্মল, পাখিটি খুব ছোট। ইট ক্যান নট ফ্লাই, ইয়া উঠতে পারে না। ইট বলতে কোনটা? পাখিটাই তো, সেম সাবজেক্ট কিন্তু, তাহলে সেম আগের নিয়মে হবে। দেখো, দি বার্ড ইজ কি হবে, টু স্মল, আর কি বসবে, কান টানলে মাথা আসে, টু বসালে কি আসবে, এই নেগেটিভ বসে টু, তাহলে টুর সঙ্গে টু বসে, রিলেটিভ। তাহলে দি বার্ড ইজ টু স্মল টু ফ্লাই, পাখিটি এত ছোট যে উঠতে পারে না। দেখো দেখো, দ্য সিলিং ইজ ভেরি হাই, সিলিংটা খুব উঁচা। আই ক্যানট টাচ ইট, আমি স্পর্শ করতে পারি না। যেহেতু প্রবলেমটা কি, আমি টাচ করতে পারি না, কারণ সিলিংটা উঁচু। তা আমি না পারতে পারি, ও পারতে পারে, ও তো আমার থেকে অনেক লম্বা। অতএব এক্ষেত্রে কি হবে, আমার পক্ষে টাচ করা সম্ভব নয়, বাকিরা পারবে, কারণ আমি তো একটু খাটো। তাহলে দি সিলিং ইজ ভেরি হাই, খুব উঁচু, আই ক্যানট টাচ ইট। তখন সেইভাবে কীভাবে, দেখো এটা জানা আছে আমার, কি কবিটাকে কি লিখবে, দ্য সিইআই, দ্য সিলিং ইজ টু ভেরি, টু এত, টু মানে কি এত, টু মানে এত, টু হাই, এই এক্সট্রা লাগবে এইটা, কারণ আমি পারছি না তো, এইটা লাগাতে হবে ফর মি। আর নেগেটিভ টু কি বলবে, নেগেটিভ টু, টু টাচ, এই যে নটের পরিবর্তে, দ্য সিলিং ইজ টু হাই ফর মি টু টাচ, এত উঁচা আমি স্পর্শ করতে পারি না। বা যদি কোনো সো দ্যাট দিয়ে করতে পারো, দ্য সিলিং ইজ সো হাই দ্যাট আই ক্যান নট টাচ ইট, দুইভাবে করা যায়। বললাম তো, কি বলি আমি, এটাও দ্য সিলিং, CEILI, দ্য সিলিং ইজ এত, মানে সো মানে এত, টু মানে এত, সো মানে এত, টুর সঙ্গে কি বসে, টু বসে, আর সোর সঙ্গে কি বসে, দ্যাট বসে। দ্য সিলিং ইজ সো হাই দ্যাট আই ক্যান নট টাচ ইট। তাহলে দেখা যায় সর সঙ্গে কি লাগছে, দ্যাট, আর টুর সঙ্গে টু। দ্য সিলিং ইজ টু হাই ফর মি টু টাচ, তুমি পারবে, তুমি উঁচু আছো। দেখো দেখো, দ্য টি ইজ ভেরি হট, চা খুব গরম। আই ক্যানট ড্রিঙ্ক ইট, আমি পান করতে পারি না। দেখো, চা অনেকে গরম গরম চা দিলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু অনেকে চা ঠান্ডা করে খায়, এটা সবার পক্ষে সমান না কিন্তু। অতএব আমার প্রবলেম কি, আমি খেতে পারছি না, ও খেতে পারে, ওরা খেতে পারছে, কারণ ওরা গরম চা খেয়ে অভ্যাস, আমার গরম চা খেতে আমি পারি না। অতএব প্রবলেমটা আমারই এখানে একা। অতএব চা খুব গরম, আমি পান করতে পারি না, প্রবলেমটা আমারই কিন্তু। তখন কি লাগবে, ফর মি লাগবে।
তখন কি হবে, এটা পরিবর্তে জানো তো কি হবে, দ্য টি ইজ টু হট, কি লাগবে, প্রবলেম আমার তো, ফর মি, এটা নেগেটিভ টু, তো কি হবে, টু ড্রিঙ্ক, ইট লাগবে না কিন্তু, দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, আমার পক্ষে পান করা সম্ভব নয়। এদিকে যদি করো স দেয়ার দিকে কি হবে, দ্য টি স হট, তখন ফর মি লাগবে না, দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট লাগবে। কি লিখবে তখন, যদি স দেয়ার দিকে করতে হয়, দ্য টি ইজ, এটা পরিবর্তে কী হবে তখন, স হট, এত গরম, দ্যাট আই, এটা নেগেটিভ তো, দ্যাট আই কী হবে, ক্যান নট ড্রিঙ্ক, তখন ইট লাগবে কিন্তু, দ্যাট ইজ স হট, তাই এত গরম যে আমি পান করতে পারি না, দ্যাট ইজ স, দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট, এটা কী করলাম, এটা আমি ইউজ কি করলাম, স দের দিয়ে করলাম, এটা কি করছি আমি, কি ইউজ করলাম, টু, পরীক্ষা তো সময় দিয়ে দিই প্যাকেটে, যেটা দেবে সেটা করবে তোমরা, এটা দিয়ে এটা করবে, আর স দের দিয়ে করলে এটা করবে, দ্যাট ইজ স হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। এরপর তোমার নিজে চেষ্টা করতো, সীতা ইজ ভেরি ইয়ং, সীতা খুব ছোট, শি ক্যান নট প্লে, ও খেলতে পারে না, তাহলে কি হবে, এটার পরিবর্তে কি বসবে, টু, আর এটার পরিবর্তে নেগেটিভ টু, তাহলে একই সাবজেক্ট, সীতা খুব ছোট, শি ক্যান নট, শি মানে কে, সীতাই তো, অত শি বারবার লিখতে হবে না, কি লিখবে, সীতা ইজ টু ইয়ং, এইটার পরিবর্তে টু প্লে, সীতা ইজ টু ইয়ং টু প্লে, সীতা এত ছোট যে খেলতে পারে না, যদি স দের দিকে কি হবে, সীতা ইজ স ইয়ং দ্যাট শি ক্যান নট প্লে। ক্লিয়ার, বাকিগুলো পরে করাবো, তোমরা এগুলো করবে।